ওয়েলকাম টু লাস্ট ট্রিপ। আমাদের একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাতে আমরা লাস্ট যাবো। গুড মর্নিং। কারণ হচ্ছে কি, এখনো সূর্য ওঠে নাই, সূর্য উঠতে এখনো অনেক সময় বাকি। ওই পাশে উপরে দেখেন, উপরে দেখা যাচ্ছে চাঁদ, এখনো কিছুই হয় নাই। আমরা হচ্ছে ভাটাতে আছি, জোয়ার রাতে ছিল, জোয়ার আবার শুরু, ভাটা মনে হয় ভাটাও প্রায় শেষের দিকে, জোয়ার শুরু হবে 6টার দিকে। তো আজকে যাবো হচ্ছে জামতল সি বিচ। জামতল সি বিচের একটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরা প্রথমে একটা পয়েন্টে নামবো, পয়েন্টে নামার পর সেখান থেকে আমরা আধা ঘন্টা একটা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাব। হেঁটে যাওয়ার পর আমরা হচ্ছে সানরাইজ দেখবো। তো ব্যাপারটা এরকম, অন্ধকারের মধ্যে আমরা হাঁটবো, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যে আসলে সুন্দরবনে এবং জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে মানে 45 মিনিটের উপরে আমরা হেঁটে তারপর আমরা একটা পয়েন্টে যাব। 6টা বাজতে এখনো 2 মিনিট বাকি, 2 মিনিট বাকি আছে। আমরা জামতলা সি বিচের একদম ট্র্যাক করতে করতে চলে আসলাম অন্ধকারের কারণে। আমরা সূর্যোদয় দেখবো। আমাদের টাইম হলো 6:30। আমরা হাঁটতে হাঁটতে জামতলা সি বিচ চলে আসলাম। অনেকক্ষণ হাঁটলাম, মিনিমাম এখন আমরা শুরু করছি হচ্ছে 34-এ। আধা ঘন্টা হাঁটার পর আমরা জামতলা সি বিচে চলে আসছি। এটা হচ্ছে পুরো অন্ধকারের মধ্যে আমরা ট্র্যাক করলাম। আসলে আমি নিজেই হাঁপসে যাচ্ছি, এমন অবস্থা। ব্যাপারটা এরকম, আমারই দম বাড়ে যাচ্ছে, ঘাম ছুড়ে যাচ্ছে। আর যারা জ্যাকেট পরছে তাদের যে কি অবস্থা কে জানে, মানে খুবই খারাপ লাগতেছে। এখন আমাদের হচ্ছে গিয়ে 6টা বাজে, আমাদের 30 মিনিট সময় দিছে। 30 মিনিটের মধ্যে যতটুকু আমরা ঘুরতে পারি। বাবারে, একদম অবস্থা খারাপ। আমার পা মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে। আগে 5 মিনিট বসবো। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে বলে বোঝানো যাবে না। এখন বসার জিনিস, এখন হচ্ছে হাঁটার জিনিস আবার, কারণ খালি পায়ে হাঁটলে এখন একটু আরাম পাওয়া যাবে আরো বেশি। জামতলা সি বিচ থেকে সবাই স্বাগতম। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি যে ছোট ছোট গাছ আছে, এটা হচ্ছে সম্ভবত কেওড়া গাছ হতে পারে। কোথায়? হ্যাঁ, বন্য শুকর তো কামড় দেয়। হ্যাঁ হ্যাঁ, কামড় দেয়। কিন্তু দেখি বন্য শুকরের অন্ধকারের ছবি নেওয়া যাবে না, নিশ্চিত বন্য শুকর। আসলে জঙ্গলের মধ্যে ঘুরতে চাইলে মানে ওয়েলকাম টু জামতলা সি বিচ। আর আমরা আছি লাস্ট পয়েন্টে, আমরা একটু পরে সূর্য উদয় দেখবো। আমরা খুব ভোরে আমরা করে এই জামতলা সি বিচের মধ্যে চলে আসছি। আর এইখান থেকে আমরা যে ভিউটা পাবো সেটা হচ্ছে সূর্য উদয়ের ভিউটা পাবো। আর জামতলা সি বিচের সবচেয়ে বেশি আকর্ষণ যে হচ্ছে গিয়া আধা ঘন্টা হচ্ছে ট্রেকিং করে তারপর হচ্ছে এই বিচে আসতে হয়। খুব ভোরে 5টার দিকে লঞ্চ থেকে নামায় ট্রলারে করে উঠায় তারপর হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসে এবং আধা ঘন্টা হাঁটতে হয়। যদি কারো যদি হাঁটার এনার্জি না থাকে তাহলে এটা তো আসার দরকার নাই, একটু এনার্জেটিক হইতে হবে। আর যে এখানে দেখতেছি এটা সম্ভবত সুন্দরী গাছ, কারণ সুন্দরী গাছের শ্বাসমূল গুলা এই বানায় আছে। আর আমার মনে হয় খালি পায়ে আমার যে পায়ে লাগতেছে, একটু বালু দেখে হাঁটাটা একটু বেটার। এই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। বাংলাদেশের 66% সুন্দরবন আর হচ্ছে 44% সম্ভবত ইন্ডিয়ায়। গাইড ছেড়ে একটু সাইডে আসছি। আর এখান থেকে আমার মনে হয় আমার জঙ্গলের ভিতরে আসা তাও একটু ভয় ভয় লাগে, কারণ হচ্ছে কখন কি হয়ে যায়। আমি যদিও সাইড আছে, ভিতরে অবশ্যই যাওয়া যাবে না। গাইড যা ইনস্ট্রাকশন দিবে সেইটা মেনটেন করতে হবে। এইটা মেনটেন করতে পারলে আমার মনে হয় কোনো চান্স নেই। তবে গাইড কিন্তু ভালো হইতে হবে। গাইড ভালো ছাড়া কপালে দুঃখ আছে।
জামতলা সি বিচের আসলে মেইন আকর্ষণ হচ্ছে সূর্য উদয়। এখান থেকে সূর্য উদয় দেখে আবার আমরা বনের উপর দিয়ে বা মাঝখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আবার হচ্ছে ট্রলার মানে ওয়াচ টাওয়ার হয়ে আবার যেখান থেকে নামছিলাম ওইখানে উঠে আবার লঞ্চে ফিরে যাব। আর এই জায়গাগুলা ঝড়ের সময় মানে সুন্দরবন এমন একটা মানে 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 ঘূর্ণিঝড়ের একটা চুম্বক যে যার কারণে আমাদের মেইন জায়গায় যাইতে পারে না ঘূর্ণিঝড়। এইখানে অলরেডি অনেক চলে আসছে। ভাই কালকে আপনি বলছিলেন না সাথে থাকবেন? এখান থেকে সামনে কিছু লোকজনকে দেখা যাচ্ছে। আর এখন জয়ের টাইম, সমুদ্রের কোনো ঢেউ নাই, একদম শান্ত। এখন আমরা আছি জামতলি বিচে। জামতলি বিচ থেকে আমরা জঙ্গল দিয়ে হেঁটে যাব। সুন্দরবন ট্যুরের কি ভালো লাগছে কি ভালো লাগে না এইটা আমি একটু পরে বলবো। পুরা এখন জঙ্গল জঙ্গল ফিল পাওয়া যাচ্ছে, মানে ব্যাপারটাই অন্যরকম। এই যে কাকড়া হেঁটে যাচ্ছে। সূর্যোদয় হয়তো দেখা হইলো না, কারণ হচ্ছে গিয়ে কুয়াশা। কোনো এক সময় আবার দেখা হবে এই বিচে। তো আপাতত সূর্যোদয় না হইলেও চাঁদ দেখা যাচ্ছে, কারণ ওয়েদার অন্তত বৃষ্টি না, বৃষ্টি না হওয়ার কারণে অনেক ওয়েদার আমার কাছে ওয়েদার অনেক বেটার লাগতেছে। এই সকালবেলা হালকা হালকা ঠান্ডা, ওয়েদার খুবই ভালো। সকালবেলা যদিও একটু একটু ঠান্ডা লাগতেছিল, কিন্তু হাঁটার কারণে শরীর এখন অলরেডি ঘামতেছে। এতটুকু আসলে সহ্য করা যায়। আমাদের ট্যুর গাইড অলরেডি কল শুরু করে দিছে। আমরা কি ঢুকে যাবো ভাইয়া? হাঁটা শুরু করবো? জামতলা সি বিচ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। এখন আমরা যাব লঞ্চে। আসার সময় আমি পুরা হচ্ছে জামতলা সি বিচের যে অন্ধকারে আসছি সেটা দেখাতে পারিনি অন্ধকারের কারণে। এখন পুরা ট্র্যাকটা আমি দেখাবো। এখনো অনেকে আসতেছে। এইখানে এই যে অনেক গাছ আছে যেটা আমরা আসলে অনেকে জানি না কি নাম। আর আমরা এই রাস্তা দিয়ে সি বিচে আসছিলাম, তখন খুব অন্ধকার ছিল। তখন আসলে অন্ধকারের কারণে আমি এই রাস্তাটা দেখাইতে পারিনি। আমাদেরকে একটা করে আপেল দিছিল, আমি আপেলটা খাইতে খাইতে এখন যাব। আর একটু এনার্জি দরকার। এটা জামতলা সি বিচ। জামতলা যে ওই ট্রেল ধরে আমরা হাঁটতেছিলাম সেই ট্রেলারের হচ্ছে পিছন দিকে হচ্ছে সূর্যটা দেখা যাচ্ছে। আর এইখানে যে খোলা জায়গাটা দেখতেছেন এখানে হচ্ছে কি হরিণ ঘুরে বেড়ায়। সামনে ওয়াচ টাওয়ার আছে আর ঘাট আছে। আর এই ট্যুরের মধ্যে প্রথম দিন আমরা গেছি করমজল থেকে আমরা করমজলে আমরা একটা ভালো টাইম পার করার পর সুন্দরী গাছ পাতাটা আলোতে আরো গর্জিয়াস। ওই যেটা উল্টায় আছে দেখেন, এটা দেখেন একটা গ্লেজ মারতেছে, পাতাটা অনেক জোস। আমরা যদি দেখি এই যে জেটি ঘাটের একবারে সামন পর্যন্ত হচ্ছে পানি উঠে যায়। আমরা যখন আসছি তখন পানি আরো কম ছিল,
আমাদেরকে আরো আছে, আমাদেরকে আরো আছে। আপনি বসে পারেন, আমাকে ধরতে দেন। আপনি বসে পড়েন, বসে পড়েন। আপনার পা ধরে নামাই, আপনার পা ধরে নামাই। আপনার ধরবেন, শক্ত করে ধরবেন, শক্ত করে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই। নামেন নামেন আর কেউ আছে? ভাই এটা একটু ভালো করে নামেন। আর কেউ মোহাম্মদ এখানে দেখেন দেখেন লোক আছে লোক আছে লোক আছে আমাদের আরো লোক না ওইরকম সবাই আসছে এইটা দিয়ে চিপে ধরেন, কিছুটা দিয়ে এই যে এইসবে দেখতে পারেন, হেলমেট করে ধরে রাখেন। আচ্ছা সমস্যা নাই। আমি এর আগে ইউটিউবে দেখছিলাম যে এই সময়ে ঘোরার সময় অনেক সময় বাঘ দেখা যায়। তো জামতলা বিচে যে বাঘ আছে সেটা আমরা জানি, আর হরিণ এখন পর্যন্ত আমরা জামতলা বিচে দেখতে পারি না। কারণ হচ্ছে কি যত মানুষ, এই মানুষের মধ্যে আসলে হরিণ দেখা সম্ভব না। আমি দুইটা শুধু বানর দেখছি, এর থেকে বেশি কিছু না। আর এখন সূর্য উঠে গেছে, মানে ওয়েদার এত চমৎকার, সামনে দিয়ে আমরা যাচ্ছি আর হচ্ছে যে শ্বাসপুর্ব দেখা যাচ্ছে। আর নদী, মানে এটা ছোট্ট একটা ক্যানেল, এই ক্যানেল থেকে মানে বোঝা যাচ্ছে যে কুয়াশার মতো উঠতেছে। ভালো থাকবেন সবাই। এইটাই হচ্ছে সুন্দরবনের কোনো এক লাস্ট স্পট আমার। এরপর হয়তো বা টুকিটাকি কোনো ভিডিও দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আমি পরবর্তীতে আরও ট্যুর করলে আমি ভিডিও দিব। আমার হয়তো একটু কম ভিডিও দেওয়া হয় ব্যস্ততার কারণে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত।